আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সোমবার 23 সেপ্টেম্বর 2024, 88 1431, 19 রবিউল আউয়াল 1446। আজকের প্রথম আলো পত্রিকাটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। প্রথমত আজকে হেডিং করেছে যে ছাত্রলীগ হলেই পেতেন স্বাস্থ্যের বড় পদ। আর এখানে স্বাস্থ্য দলীয় প্রাধান্য দেখা যাচ্ছে যে বিশ্বভিত্তিক পরিচালক সাবেক ছাত্রলীগ, তারপরে বলছে নিরপেক্ষতা ও অন্যান্য দলের সমর্থক পেয়েছিলেন 7। অর্থাৎ আমাদের এখানে ছাত্রলীগ হলেই পেতেন স্বাস্থ্যের বড় পদ। অর্থাৎ এখানে অনেকটা বৈষম্য দেখা গেল। তারপরে দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভীতিমুক্ত ক্যাম্পাসে ক্লাসে ফিরতে পেরে স্বস্তি শিক্ষার্থীদের। আর ডিসি বলেছে রাঙ্গামাটি থেকে উঠল 144 ধারা, অবরোধ 2 জনের অচা অবস্থা, গুরুতর আহত 300 অধিক এখনো চিকিৎসাধীন। এই বাংলাদেশকে দেখতে যায়নি পিকও। তারপরে বলছে এখানে আমি দল বাঁচাতে চেয়েছিলাম, বিশেষ সাক্ষাৎকার জি এম কাদের। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকে প্রথম আলো পত্রিকাটির প্রথমে যে প্রথম পেজটি রয়েছে সেটি আমরা এখন পরবর্তী পেজে চলে যাব। তাহলে এখন আমরা পরবর্তী পেজ দেখতে পাচ্ছি। পরবর্তী পেজ অর্থাৎ 2 নম্বর পেজে দেখা যাচ্ছে যে আমাদের উপরে নরেন্দ্র মোদী বাইডেন বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের 2টি কমিটি গঠন। তারপরে বলেছেন যে এই পাশে সংক্ষেপে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় ভারত, পুলিশ নির্বাচনের সংস্কারে সহায়তা দেবে জাতিসংঘ। তারপরে বলেছেন যে পুলিশের আরো 6 কর্মকর্তাকে পাঠানো হলো অবসরে। 2 কিশোর হত্যায় শেখ হাসিনার নামে 2 মামলা। বিধিমুক্ত ক্যাম্পাসে ফিরেছেন। অর্থাৎ পরবর্তী প্রথম পেজের বাকি অংশটুকু এখানে প্রকাশ করেছেন। আর এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম পেজের বাকি অংশ। আমরা এখন 3 নম্বর পেজে চলে যাব। আজকের প্রথম আলো পত্রিকাতে 3 পেজে কি প্রকাশ করেছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছি যে সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব দিতে হবে। সংক্ষেপে বলেছেন যে সাবেক প্রতিমন্ত্রী নাহিদ কি বলছে যে জাহিদ ফারুক গ্রেপ্তার। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদত্যাগ, এটা বলেছেন। আর এখানে বলছে কাজ বন্ধ, চালু করবে জানা নেই। আর এখানে বলছে নীরব থাকার সবচেয়ে সব সময় শেষ হয়ে গেছে। আর এখানে দেখা যাচ্ছে যে কাজী জাফরুল্লাহ কারাগারে 66 বাংলাদেশিকে ফেরতের বিষয়ে জানতে চাইলেন ভারতের আদালত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ উপাচার্য কোষাধ্যক্ষ নিয়োগ। তারপর বিটিভির নতুন ডিজি মাহবুবুল আলম। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার আজকের 3 নম্বর পেজে যেটি বলা আছে সেই অংশটুকু। এখন যেমন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 4 জেলায় সড়কে নিহত 8 জন। সাবেক মন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীর বিক্ষোভ। তারেক রহমানকে এক মামলা থেকে অব্যাহতি। পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে অন্তত 2 জন আলেম রাখার দাবি। বায়তুল মুকাররম প্রতীক রুহুল আমিনকে অপসারণ। আর এখানে পরবর্তী রাঙ্গামাটি থেকে উঠলো 144 দ্বারা জনস্বাস্থ্যের মোটামুটি ফিরে আসছে, এইটা বলেছেন। আমরা পরবর্তী পেজে চলে যাব। অর্থাৎ আমাদের প্রথম আলো পত্রিকার 5 নম্বর পেজে চলে যাব। 5 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতা বা কি বলছে অভিমত ও বিশ্লেষণ। এখানে বলছে আমি দল বাঁচাতে চেয়েছিলাম, বলেছিলেন জি এম কাদের। তারপরে পরবর্তীতে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি ত্বকের পরিরেখা কমাবেন কিভাবে, এটা বলেছেন। এখন আমরা পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজ আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর পেজ দেশ সংক্রান্ত। এখানে বলেছে যে বঙ্গোপসাগরের লঘুচাপ, কাল বৃষ্টি বাড়তে পারে। তারপরে বলছেন যে নারায়ণগঞ্জ যুবকের মৃত্যুদণ্ড, গাজীপুর উপকরণ বিতরণ। এরপর দেখা যাচ্ছে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ। আর হচ্ছে গোলাম দস্তগীর 8 দিনের রিমান্ড, অটোপাসের দাবিতে কর্মসূচি, এটা করেছিলেন। তারপর এখানে দেখা যাচ্ছে বিএনপি নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ, আহত 7 গাজীপুর শ্রীপুরে। তারপর হচ্ছে ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে আমাদের আজকে প্রথম আলো পত্রিকার 6 পেজের বাকি অংশটুকু। আমরা এখন পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি যে 7 নম্বর পেজে দেখতে পাচ্ছি পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ে শান্তি আসবে না। পাহাড়ে কি বলছে পাহাড়ে বাঙালি বিভাজন বন্ধের আহ্বান। তারপরে বলেছেন যে জিএসসির অর্থাৎ জিএসসির পদত্যাগের দাবিতে আন্দোলন কার্যক্রম স্থগিত। আলোচনা সভায় বক্তারা রাজধানীতে নিবন্ধিত মোটর যানের মধ্যে পৌর পরিবহন 10%। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে সম অধিকারের ভিত্তিতে। পিটি হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবি। তারপরে বলেছেন যে এখানে এস আলমগীর অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান বিষয়ে জানতে চান
হাইকোর্ট। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার আজকের খবর, অর্থাৎ 7 নম্বর পেজটি। এখন আমরা 8 নম্বর পেজে চলে যাব। 8 নম্বর পেজ হচ্ছে আমাদের অভিমত বা মতামত সম্পর্কে আলোচনা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রধান সম্পাদকের যে অংশ বলেছেন, সেখানে বলেছে প্রধান বিচারপতির অভিভাষণ, অর্থাৎ এতে এতদিনও বিচার বিভাগ আলাদা হলো না কেন। তারপর বলছে নির্বাচন ব্যবস্থা সংস্কার, নির্বাচন কমিশন নিয়োগে আইনি একটি প্রস্তাব। এটা বলেছেন যে এম শাকওয়াত হোসেন, উনি বলেছেন বর্তমান যে উপদেষ্টা প্রথমে স্বরাষ্ট্র ছিলেন, সেখান থেকে একে বস্তুতে নিয়ে গেছে। আচ্ছা, ইতালির কথা বলে লিবিয়ায়, তারপরে বন্দীকে উচ্চারণদের ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ মিয়ানমার রোহিঙ্গা নীতির পরিবর্তন এখন সময়ের দাবি। ইউক্রেনে শান্তি ফেরাতে পুতিনকে চাপে রাখতে হবে, এটা বলেছেন। তারপরে এখানে দেখা যাচ্ছে যে পরবর্তী পেজে আমরা চলে যাব। পরবর্তী পেজ কি আছে? পরবর্তী পেজ হচ্ছে পড়াশোনা। এইচএসসি পরীক্ষা 2025 পূর্ণাঙ্গ সিলেবাস এই হবে। তার এখানে বলেছে নোটিশ বোর্ড ঢাকা কমার্স কলেজে প্রথম বর্ষে স্নাতক ভর্তি বা সম্মানে ভর্তি, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের টিসি বিষয় বিভাগ পরিবর্তন। তারপরে এখানে বলেছেন যে এইচএসসি পরীক্ষা পুরো সিলেবাস হবে। তারপরে 2024 সালে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস পাস। প্রতিদিন প্রথম আলোতে এই সিলেবাস গুলো প্রকাশ করতে যাচ্ছেন। তারপর আমরা এখন 10 নম্বর পেজে চলে যাব। 10 নম্বর পেজে কি দেখতে পাচ্ছি আমরা দেখবো, সেটা হচ্ছে অর্থ বাণিজ্য। সংক্ষেপে বলেছেন যে 21 দিনে প্রবাসী আয় $163 কোটি। অর্থনৈতিক অঞ্চলের 432 কোটি টাকা বিনিয়োগ। ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের শেয়ারে বেশি আগ্রহ। রাশিয়া ঋণ পরিশোধ নিয়ে টানাপোড়েন। তারপরে বলেছেন যে এখানে নতুন ঋণের পরিকল্পনা থাকবে নতুন শর্তেও। তারপরে এখানে দেখা যাচ্ছে আমরা 29,000 কোটি টাকা তারল্য চেয়েছে 7 ব্যাংক। এই হচ্ছে আজকে প্রথম আলো পত্রিকার অর্থ বাণিজ্য যে পেজটি রয়েছে, সেটি ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব তলব করলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ। এই হচ্ছে অর্থ বাণিজ্যের আজকে প্রথম আলো পত্রিকাটির মূল অংশ বা মৌলিক যে খবরগুলো আছে সেগুলো। আমরা কোন পরবর্তীতে চলে গেলাম। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে 11 নম্বর পেজে, এটা হচ্ছে বাণিজ্য প্রাপ্য বাণিজ্য নিয়ে 11 নম্বর পেজ। নিরাপত্তা দিতে হবে শিল্পের উদ্যোক্তার পাশাপাশি বিদেশি ক্রেতাদের অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র রপ্তানির দ্বার খুলতে পারলে বদলে যাবে ওষুধটা। আরেকটা বলছে যে অভিন্ন মুদ্রার লেনদেন, স্থানীয় মুদ্রায় লেনদেন হলে সার্কে বাণিজ্য বাড়বে, বাংলাদেশ ব্যাংক এটা বলেছিলেন। আর এখানে অনেক অনুরোধ দিয়েছে সরকারি সংস্থাগুলোর কাজে গতি ফিরিয়ে আনতে হবে। নতুন শিল্প খাতের জন্য নীতি ধারাবাহিকতা খুব বেশি জরুরি, এটাই বলেছেন। এখন আমরা পরবর্তী পেজ দেখে নেব। আমাদের পরবর্তী পেজ যেটা রয়েছে 5 নাম্বার, সেটা হচ্ছে আন্তর্জাতিক বলেছেন যে সংক্ষেপে ভারত সংক্রান্ত বলেছেন যে এখানে হচ্ছে বেনারের রিপাবলিকে পরিণত মণিপুর। তারপর জাতিসংঘ সাধারণ অধিবেশনে মূল বিতর্ক শুরু কাল। ইউক্রেন পরিস্থিতি, বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা। তারপর হচ্ছে এক পরিবারের 15 বছরের আধিপত্য শেষে শ্রীলঙ্কায় বামপন্থী প্রেসিডেন্ট। তারপর বলছে সমুদ্র যৌথ উপকূলরক্ষী বাহিনী গড়তে গড়বে কোয়াড। এই হচ্ছে দেখা যাচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ আছে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এক পরিবারের 15 বছর আধিপত্য সেটা শ্রীলঙ্কায় বামপন্থী প্রেসিডেন্ট। এটা একটু আমাদের খুব গুরুত্বপূর্ণ, যারা সাম্প্রতিক সময় লিখিত পরীক্ষা দেবে তাদের জন্য। কমলার দ্বিতীয় বিতর্ক প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের। আল জাজিরা ফিলিস্তিন, আল জাজিরা কার্যালয়ে ইসরায়েলি অভিযান। ব্রাজিলের পিছু হটলেন ইলন মাস্ক। তারপর আমরা দেখতে পাচ্ছি বিমান হামলার জবাবে রকেট ছুড়ল হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র আলাবায় বন্দুক হামলায় নিহত 4। নতুন সরকার ঘোষণা, ফ্রান্সের ডানপন্থীদের দখলে মন্ত্রিসভা। তারপরে পরবর্তী দেখতে পাচ্ছি বিজ্ঞাপন। এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বিভাগ একটা কি করেছে ই টেন্ডার নোটিশ দেখতে পাচ্ছি আমরা। পরবর্তীতে অনেক কিছু দেখতে পাচ্ছি। জব অপরচুনিটি দেখা যাচ্ছে বাংলাদেশ ডাটা সেন্টার এন্ড ডিস্ট্রিবিউটর রিকভারি লিমিটেড গ্রুপে বাংলাদেশ সরকার থেকেও অনেক কিছু দিয়েছেন। আর আমরা পরবর্তী পেজে চলে যাব। বিজ্ঞাপন পদ্ধতি আমাদের তেমন গুরুত্ব না। এখন আমরা দেখবো যে বিনোদন হচ্ছে অবশেষে পর্দায় আসছে ইয়াসমিন, এটা বলেছেন। পরবর্তী সার্টিফিকেশন বোর্ড গঠন, ওটিআইজি জাহিদ হাসান 3 কাজ। তারপরে বলছে যে অলিভিয়া রদ্রিগেজকে নিয়ে জ্যাম যুদ্ধের উন্মাদনা।
এই হচ্ছে আমাদের বিনোদনের সর্বশেষ যে আপডেটটা আছে সেটা। পরবর্তী 15 নম্বর পেজে চলে যাব। 15 নম্বর পেজ হচ্ছে খেলাধুলার মধ্যে আমাদের বলছে ইংরেজি মনে পড়লে প্রথম সত্য বলছে কে সেরার আলোচনায় প্রশ্ন। এই হচ্ছে আবার আজ নিরাপত্তা মহড়া দেখবে প্রতিনিধি দল বিজয় শ্রীলঙ্কা বাংলাদেশ। তারপর বলছে কি রানী টুর্নামেন্টে পাহাড়দের হতাশা শ্রীলঙ্কা ও জয়ের মাঝে রবীন্দ্র। এই হচ্ছে খেলাধুলার যে পেজটি রয়েছে সেটার মূল অংশগুলো আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি। এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। অর্থাৎ সর্বশেষ যে প্রথম আলো পত্রিকাটি আছে সেটা হচ্ছে চাপা পড়েছে শিল্পকলার দুর্নীতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন চলায় ভারতীয় অনুষদে নিয়োগ দিলেন উপাচার্য। আর এরপরে বলছেন যে আমাদের প্রথম আলো পত্রিকার শেষ পেজে ইলিশ ধরা ও বিক্রি 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা। আসলে গাজীপুরে কয়েকটি কারখানায় আবার অস্থিরতা। ডেঙ্গুতে আরো একদিনে 6 জনের মৃত্যু। এই হচ্ছে প্রথম আলো পত্রিকাটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।